একটা কথা বলো, বাংলায় হারমাদ বাহিনী যা শুরু করেছে, আমার মেয়েটাকে তুমি সঠিকভাবে ঘরে ফিরিয়ে দাও। আমি মাদেরকে বলবো, মা আপনার মেয়ে মানে বাংলার মেয়ে, আপনার মেয়ে মানে আমাদের মেয়ে। আপনারা শুধু বিজেপিকে ক্ষমতায় আনুন, একটা মেয়ের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তাদের চোখ তুলে রাস্তায় ফেলে কথা বলবে বিজেপি। এটাই বিজেপির সংকল্প। আপনারা শুধু একটু তাকিয়ে দেখুন, উত্তর নদিয়ায় চলে যান, চাপড়াতে চলে যান, কৃষ্ণনগরের উত্তরে চলে যান, আজকে সেই চাপড়ার থেকে শুরু করে আপনার করিমগঞ্জ, হট্ট, করিমপুর ছেড়ে যান, মুর্শিদাবাদ, মালদা ছেড়ে যান, দক্ষিণ 24 পরগনা। আজকে আমার মায়েরা সন্ধ্যা বেলায় ঠাকুরের সামনে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে জোরে উলুধ্বনি দিতে পারে না, কাসর ঘন্টা বাজাতে পারে না। মায়েরা আমার কথা একটু ধ্যান দিয়ে শুনবেন। আপনার ছেলে যদি টিএমসি করে, আজকে রাত্রেই তাকে বলে দেন ওই দলটা ছেড়ে দিতে। এই সমস্ত গ্রামগঞ্জে আমার মায়েরা এখনো পর্যন্ত কাসর ঘন্টা বাজাতে পারে না, হরির নামের অনুষ্ঠান হতে দেয় না তারা। এই বাতকুল্লাতে যখন দেখেছি অষ্টম প্রহর, 16 প্রহর নাম যজ্ঞে, আমার মায়েরা কি সুন্দর সাদা শাড়ি, লাল পেড়ে শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে, বড় বড় সিঁদুর আর কপালে টিপ দিয়ে ঠাকুরের সেই রেখাটা হাতে নিয়ে চলে যায় নাম যজ্ঞের অনুষ্ঠানে হরির নামটা শুনতে। আজকে পারে না আমার সেই মুর্শিদাবাদের মায়েরা, আমার সেই দেহটের মায়েরা, সেটা পারে না। ওটাও আমার মা, আপনিও আমার মা, সেও সনাতনী, আমরাও সনাতনী। তাই আমাদের সংকল্প, আমরা ধর্ম যুদ্ধে নেমেছি। আমরা কখনো মুসলমানের বিরুদ্ধে কথা বলি না। আমার বাংলার মুসলমান দাদা ভাইরা ভালো, কিন্তু দাদা ওপার বাংলার থেকে যদি কেউ বেড়া টপকে এপারে এসে আমার এই ঘরে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে, তৃণমূল তুমি তাকে জামাই আদর করতে পারো, কিন্তু আমরা বিজেপি তাকে ছেড়ে দেব না। হয় তাকে ধরে জেলে ঢুকাবো, নতুবা কাঁটাতারের বেড়া টপকে ওপারে ফেলে দেবো। এটা আপনাদের সঙ্গে কথা দিয়ে গেলাম। এসআইআর নিয়ে বড় গল্প শোনাচ্ছ দাদা ভাই। এসআইআরটা করেছেন আপনারা, নির্বাচন কমিশনকে ধোঁকা দিয়ে এই বিএলওটাকে সাথে নিয়ে কোন ব্যক্তির নামের একটা ঠ্যাং দেখা। একটু ভালো করে শুনবেন দাদা ভাই, এসআইআর নিয়ে তৃণমূলের জবাব আজকে দিয়ে যাচ্ছি। যদি তৃণমূল দাদা ভাইরা এখনো বৌদিমণি বলে, কাছের জানলাটা খুলে দিয়ে কানটা জানলায় লাগিয়ে রাখুন। সেই এসআইআর এর নাম করে নির্বাচন কমিশন যখন এই বাংলায় বলেছিল ওই রোহিঙ্গার ওপার বাংলা থেকে অনুপ্রবেশকারী, পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী যদি এইখানে থেকে থাকে, তাকে আমরা বাদ দিয়ে দেব। আপনাদেরকে বলে যাই,